আসসালামু আলাইকুম। তো ম্যান পাওয়ার নিয়ে কিন্তু এখনও ঝামেলা চলতেছে। তো ঝামেলাটা হচ্ছে কি, যাদের গ্রুপ ভিসা তাদের ম্যান পাওয়ার দিচ্ছে না। তো এর আগে একটা প্রজ্ঞাপন দিয়েছিল ম্যান পাওয়ার থেকে, বিএমইটি থেকে। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে যদি চেম্বার করা থাকে তাহলে দিবে, কিন্তু চেম্বার করার পরেও দিচ্ছে না। তো তারা বলতেছে কি এই চেম্বার নাকি অনলাইন নেই, এই হয়েছে সেই হয়েছে এগুলা। তো আমি একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে কি, সৌদি আরব যে বর্তমানে গ্রুপ ভিসা এবং নন গ্রুপ ভিসা, এগুলাতে কিন্তু যাদের নন গ্রুপ ভিসা তাদেরকে কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে। তো নন গ্রুপ ভিসা কিন্তু তিনটা থেকে চারটার গ্রুপ, তিনটা থেকে চারটার গ্রুপ। এখন কথা হচ্ছে, এই তিনটা থেকে চারটার গ্রুপের যে ভিসাগুলো, এগুলো কিন্তু গিয়ে কাজ ঠিকমতো পায় না। এটা মনে হয় বিএমইটি বা বাংলাদেশ গভর্নমেন্টে যারা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরা মনে হয় ভালো করে জানে না। গ্রুপ ভিসা যাদের মানে হেভিওয়েটের গ্রুপ, এগুলো কিন্তু কোম্পানিরাই করে, বড় বড় কোম্পানিরা এই গ্রুপগুলো করে, তাহলে এদের কাজ পাওয়ার পসিবিলিটিস বেশি। তাহলে এটা তো বিষয়টা দেখতে হবে যে, যেমন মানে আমার যদি গ্রুপ ভিসা হয় তাহলে আমাকে ম্যান পাওয়ার দিবে না কেন? এটা তো সৌদি থেকে এম্বাসি ভিসা দিচ্ছে। আপনার সমস্যা কোথায়? সৌদি এম্বাসি যদি এই ভিসাতে অ্যাটাচ মানে ভিসা পাসপোর্টে লাগাই দেয়, অনলাইন করে দেয়, তো আপনি ম্যান পাওয়ার দিবেন না কেন? এটা কোন ধরনের সিস্টেম? এই যে এতগুলো লোক হয়রানি হচ্ছে, মানে প্রতিনিয়ত কিন্তু আমরা কমেন্ট এবং ইনবক্সে পাচ্ছি, মেসেজ পাচ্ছি যে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে অনেক লোক এই ম্যান পাওয়ার নিয়ে হয়রানি হচ্ছে। তো ম্যান পাওয়ার নিয়ে হয়রানি হলে লস কার? এই বাংলাদেশ গভর্নমেন্টেরই লস। কীভাবে লস? সেটা হচ্ছে, একটা লোক ভিসা করতে তার 3 থেকে 4 লাখ টাকা খরচ যায়। এই 3 থেকে 4 লাখ টাকা তার কাছে ক্যাশ থাকে না। সে লোন করতেছে বিভিন্ন জায়গায়, জমি বর্গা দিয়ে বা আপনার যে জমি বিক্রি করে, তারপরে গরু বিক্রি করে, এই সব ধরনের টাকা দিয়ে, তারপর ধান বিক্রি করার টাকা, এই সব টাকা দিয়ে তারপরে ভিসাটা করে। এই ভিসাটা যদি একবার ক্যান্সেল হয়, মানে এটা আবার দ্বিতীয়বার কিন্তু এখন ভিসা কিন্তু রিপ্লেস করে না, তাহলে এই লোকটার কী অবস্থা হবে? মানে এই লোকের কী অবস্থাটা হবে? তো এটা আসলে বুঝতে হবে। যারা বসে আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বিএমইটিতে বসেন, তারা একটু বোঝার চেষ্টা করেন যে গ্রুপ ভিসা ম্যান পাওয়ার দিলে কোনো ক্ষতি নাই। আপনার যদি গ্রুপ ছাড়া ভিসাগুলো দেন, যে তিন চারটা গ্রুপের আমেল, সে আমেল আইডিতে যদি ভিসা দেন, তাদের কী ফয়দা দেখে আমাকে ব্যাখ্যা করেন তো। বিএমইটির কাছে আমার প্রশ্ন যে 3-4টাওয়ালা গ্রুপের যদি ভিসা দেন, তারা কি ফয়দা পাবে? আবার গ্রুপের যদি না দেন, তাদের কি বেনিফিট আসে দেখি আমার একটু বুঝাই বলেন। বা আমাদেরকে, আমি এমন কেউ না যে আমাকে বুঝাই বলতে হবে, আমরা জনগোষ্ঠী যাদের ভিসার সমস্যা হচ্ছে তাদের একটু এই ব্যাখ্যাটা দেন। যদি কেউ এই মেসেজটা পেয়ে থাকেন, আশা করি অবশ্যই বলবেন। আর আমি আরেকটা কথা বলবো ভাই, বিএমইটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা নিয়ন্ত্রণে আছেন, তাদেরকে বলবো মানুষের উপকার করেন, উপকার করতে শেখেন। শুধু শুধু একটা জিনিসকে ধরে রেখে ধান্দাবাজির কোনো পায়তারা করেন না। বিদেশের ব্যাপারটা আরও স্মুথ করেন। এখান থেকে মানুষ যাওয়া দরকার। এমনিতেই কর্মসংস্থান নাই, মানুষে মানুষে মারামারি, হানাহানি, কাটাকাটি, মানে বাংলাদেশের অবস্থা যে কোন জায়গায় সেটা আপনারাও জানেন। সো এক্ষেত্রে চেষ্টা করেন কীভাবে লোকগুলোকে পাঠাই দেওয়া যায়। সলিড ভিসার যদি ম্যান পাওয়ার না দেন, যেটা এই ম্যান পাওয়ারটা তো একসময় ছিলই না, একসময় হাতে লিখে দিত, এরপর হচ্ছে অনলাইন, এখন আবার অনলাইন থেকে আবার নেমে আসছেন অফলাইনে। এই যে বকর চকর কইরা মানুষের টাকা খাওয়ার একটা ধান্দা, এসবগুলো বাদ দেন। এখন মানুষ, আমরাও জানি যে আপনারা যেই গ্রুপ ভিসারগুলা দেওয়ার কথা সেগুলো দিচ্ছেন কীভাবে, কন্ট্যাক্ট করে। তাহলে কি হচ্ছে, যেই লাউ সেই কদুইতে হচ্ছে। আপনি দিবেন না, আবার টাকা খেয়ে দিবেন, এটা কোন ধরনের সিস্টেম ভাই? তো দয়া করে এই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসেন, মানুষের উপকার করেন, সওয়াব পাবেন, আল্লাহর বরকত পাবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ।